হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ নিয়ে আসলাম চিংড়ি মাছের মালাইকারি। প্রথমেই একটি জারে করে 3টি পেঁয়াজ, কয়েক টুকরা আদা এবং কয়েকটি কাঁচামরিচ, তারপরে কিছু রসুন আর দিয়ে দেব বাদাম, কাজু বাদাম এবং বাদাম দিয়ে ভালো করে পেস্ট করে নিব। এদিকে চিংড়িগুলো লবণ এবং হলুদ মাখিয়ে হালকা তেলে ভেজে নেব। হালকা তেলে ভেজে নিয়ে অল্প করে ভাজতে হবে, না হয় বেশি ভাজলে চিংড়ি শক্ত হয়ে যাবে। তাই এপিট ওপিট হালকা আছে চিংড়ি উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে, তারপরে চলে আসব প্যানে দিয়ে দিলাম কিছু রান্নার রেগুলার সয়াবিন তেল, দিয়ে দিলাম দারচিনি, এলাচ এবং তেজপাতা, আর দিয়ে দিলাম কিছু কালো জিরা। তারপরে দিয়ে দিলাম সেই পেস্ট করা মশলা, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং মরিচ গুঁড়ো, এবং দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, এবারে চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে বেশ কিছু সময় কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে আর একটু সময় কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম নারকেলের দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দিলাম। ঝোল যার যতটুকু ইচ্ছা সে ততটুকু রাখতে পারবে, তবে আরেকটু কষাবো। এবারে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি দিয়ে নেড়ে চেড়ে আর একটু ঝোল কষিয়ে নেব। আমার চিংড়ি রান্না প্রায় হয়ে গিয়েছে। দিয়ে দেব কয়েকটি কাঁচামরিচ, যার যখন দরকার হবে সে তখন দরকার হলে খেয়ে নিতে পারবে। আমার চিংড়ি মাছের মালাইকারি রান্না হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন এবং বানিয়ে খাবেন। খেয়ে ছোটো ছোটো গঠনমূলক কমেন্টস করে জানাবেন রান্নাটি কেমন হলো। ধন্যবাদ।